শনিবার রাতে রাজধানীর কাঁসারিপট্টি এলাকায় সিপিআইএম দুই সক্রিয় নেতার বাড়িতে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত নেতারা হলেন সদর বিভাগীয় কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দেব। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে সিপিআইএম এবং থানা চত্বরে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য নেতা রতন দাস। তিনি অভিযোগ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, কাঁসারপট্টি থেকে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির দূরত্ব মাত্র 200 মিটার, তবুও সেখানকার নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। পুলিশের সামনে দুষ্কৃতিকারীদের তাণ্ডব চলেছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রতন দাস। অন্যথায় বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেন তিনি। অপরদিকে পূর্ব থানার পুলিশ আশ্বাস দিয়েছে যে অভিযুক্তদের খুব শীঘ্রই গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হবে। তবে ঘটনা 2 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনা এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে এবং নিরাপত্তার ব্যবস্থা কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল রাত 11:30টায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর বিভাগীয় কমিটির সদস্য কমরেড সঞ্জীব সাহা এবং শহর লোকাল কমিটির সদস্য কমরেড সুবীর দে, এই দুজনের বাড়িতে 7 থেকে 8 জনের বিজেপি আশ্রিত দুষ্কৃতী দল ইটপাটকেল নিয়ে হামলা চালায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে মহিলাদের পর্যন্ত। এই আক্রমণ চলে আধ ঘন্টার মতো। তারা বাড়ির লোকেরা তখন আতঙ্কগ্রস্ত, দিশেহারা। বিনা প্ররোচনায় কোনো রকম ইস্যু সামনে নেই, আক্রমণ করার মতো কোনো ব্যাপার নেই। আচমকা এইভাবে শহরের প্রাণকেন্দ্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নিজস্ব বাসভবন বনমালীপুর এবং ওনার যে আদি বাড়ি মসজিদপট্টি, এই দুইটা বাড়ির মধ্যে দূরত্ব 1/2 কিলোমিটার। এর মাঝখানে হচ্ছে কাঁসারিপট্টি। বাড়ি থেকে 150 থেকে 200 মিটার দূরে আধ ঘন্টা ধরে এই তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আইন শৃঙ্খলা কোথায় রাজ্যের? প্রমাণ হয় মুখ্যমন্ত্রী নিজে, স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নিন্দা করি, প্রতিবাদ করি। শহরের মধ্যে মানুষ সবার চোখের সামনে এই ঘটনা ঘটছে। পুলিশ খবর পেয়ে গেছে, পুলিশের সামনে তাণ্ডব চালিয়েছে, গ্রেপ্তার করা হয়নি কেন? পুলিশ তো আইন শৃঙ্খলার রক্ষক। পুলিশ দায়বদ্ধ ল অ্যান্ড অর্ডার রাখার ব্যাপারে। ইন প্রেজেন্স অফ পুলিশ দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে। আমরা প্রতিবাদ করি এই আক্রমণের। আমরা নিন্দা করি সরকারের এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ব্যর্থতার, এবং অবিলম্বে চিহ্নিত দুষ্কৃতীদের সবাই চেনে 7 থেকে 8 জন দল, তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা পূর্ব থানাতে এসছি। এই থানার জুরিসডিকশন এই এলাকা। এই থানার দিক থেকে ব্যবস্থা গ্রহণের ব্যাপার রয়েছে। আমাদের নেতৃবৃন্দ, প্রতিনিধি দল ভেতরে গেছেন। পুলিশ প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা এখানে আছেন তাদের সঙ্গে কথা বলবেন, সেখানেও একই কথা বলা হবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, বিক্ষোভ জানাচ্ছি। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে দুরবস্থা, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কালকে মধ্যরাতের কাঁসারিপট্টির এই ঘটনা। কারা করেছে? কার বাড়িতে? বিজেপি আশ্রিত দুষ্কৃতী এবং বিজেপির কিছু স্থানীয় লোকজন আজকে গিয়ে এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করে এসছেন। পুলিশের সামনে ঘটনাটা ঘটলো, পুলিশ গ্রেপ্তার করলো না। কার বাড়িতে আক্রমণটা করা হয়েছে? সঞ্জীব সাহা, সিপিআইএম সদর মহকুমা কমিটির সদস্য, এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দে ব্যক্তিগতভাবে শয্যাশায়ী। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।